যারা বলেন না যে আমি ফকিন্নির বাচ্চা, কোনো দিন আমার বাপ মা কোনো কিছু দিবে না। আসলে আমার বাসাতে মানে ছোট ছোট যে জিনিসগুলো আছে সেগুলোও আমার বাপ মা দিয়েছে। আসলে আমার বাপ মা ফকিন্নি। আর আমার বাপ মা ফকিন্নি না হলে তাদের লজ্জা বলে কোনো জিনিসই নাই। ফকিন্নির জন্যই তো এই ফ্যামিলিতে আমাকে থাকতে বলে বলেন। ফকিন্নি না হলে কবেই আমাকে বলতো যে ঠিক আছে তুমি চলে আসো। ফকিন্নি, আর ফকিন্নিদের একটু মান সম্মানে বেশি ভয় থাকে। ভয়ের কারণে কখনো তারা তার মেয়েকে বাপের বাড়িতে আসতে বলতে পারে না। আমার বাপ ঠিকই বলেছেন, আসলেই ফকিন্নি। ফকিন্নি না হলে হয় বলেন? ফকিন্নির জন্য আমার বাপের এত টাকা যায়। আমার বাপ ফকিন্নির জন্যই তো কেউ হাত পেতে চায়, তাকে দিতে পারে না জন্য আমার বাপ ফকিন্নি। বলেন কি করব? আমার বাপ যদি ফকিন্নি হয়, কোনো কিছু যদি কাউকে না দেয়, আর আমি তো ফকিন্নির বাচ্চা, তাই আমার বাপকে জোর করে বলি না আমাকে দেন। আমি কারো বাপের থেকে চাইও না কোনো কিছু যে আমাকে দিতে হবে। আজ পর্যন্ত কারো বাপ আমাকে বলতে পারবেন না যে তার থেকে আমি জোর করে বলেছি আমাকে এই জিনিসটা দেন, এই জিনিসটা বানাই দেন, আমার এই জিনিসটা লাগবে, আপনি একজনকে দিলেন, আমাকে কেন দিলেন না? আমার যেমন কারো বাপের সম্পত্তির প্রতি আগ্রহও নাই, ইন্টারেস্টও নাই, কোনো কিছু নাই। কারণ আমি যদি আমার বাপের জন্ম হয়ে থাকি, আর আমি যদি আমার বাপের অবশ্যই মেয়ে হয়ে থাকি, তাহলে তো আমার বাপ কখনো না কখনো হলে পাবই। আর আমার বাপের জমি নিয়ে আমি কি করব এখন? আমার বাপ বেঁচে থাকতে বুকে ঢালবো? আমার ভাই অত বড় বুক নাই যে আমি আমার বুকে ঢালবো। আমার সামান্য একটু বুক, সামান্য বুকে অত কিছু আনবে না। আর যদি আমি আমার বাপের মেয়ে হই তাহলে পাবো, আর যদি আমার বাপের মেয়ে না হই তাহলে তো পাবো না। এটাই হচ্ছে কথা। আর কেউ যদি মনে করে যে আমার বাপ আমাকে জিনিস দিচ্ছে না তাই আমি ফকিন্নি, ঠিক আছে ফকিন্নি। যারা বলে আমার বাপ ফকিন্নি, আমি ফকিন্নির বাচ্চা, কোনো দিন কিছু দিতে পারবো না, ফকিন্নির বাচ্চা হয়েই থাকলাম, কোনো দিন কোনো কিছু দিতে পারবো না। যারা জমিদারের বাচ্চা তারা কি কি করেছে, কি কি দিয়েছে, সেটাও তো আমি দেখতে পাই। জমিদারেরা আমাকে কি কি দিয়েছে, জমিদারি বাচ্চারা। আমি ফকিন্নির বাচ্চা, যে আমার অসুস্থ বাপকে সবসময় বলে আমি ফকিন্নির বাচ্চা, আমি ন্যাক নিয়ে কথা বলি, আমার কথা বলা ছিঁড়ি নাই। আরে ভাই, তোর সামান্য জন্ম নিবন্ধন নিয়েছিলাম, তাই তুই বলেছিলি যে তোর জন্ম নিবন্ধন হারাই গেছে, তাহলে তোকে কি করে ভাই আমি আমার সার্টিফিকেট দিয়ে দিই? ও কথা বললে কথা বেশি হয়ে যাবে। ভাই, আপনাদের মতো আমরাও কথা জানি, আমার বাপ মাও কথা জানে, কিন্তু ওই যে আমার বাপ মার একটা ভয় আছে ভাই। সেটা কি জানেন? যে গ্রামে তো জন্ম আমাদের, আর আমাদের সমাজ বলে একটা জিনিস আছে। আজকে যদি আমার বাবার বাড়িতে চলে যাই, সমাজে আমার বাপ মুখ পাবে না। এই কারণে সব কিছু সহ্য করে থেকে যায়। ভুলে যাবেন না যে আল্লাহ কখনো না কখনো সহ্য করতে করতে কোনো সময় দিবে। বারবার প্রত্যেকটা সময় ফকিন্নির বাচ্চা শুনতে শুনতে আজকে আমি আপনাকে বলি, আমার বাপ যেভাবে আমাকে মানুষ করেছে না, আপনার 4 ভাগের 1 ভাগেও পাননি। আমার ভাইকে আমি যদি ঈদ আসলে বলতাম যে আমাকে একটা জামা দিতে হতো, আমার ভাই আমাকে 3টা জামা কিনে দিয়েছে। আমার খালামণি আমাকে জামা কিনে দিয়েছে, আমার দুলাভাই কিনে দিয়েছে। তার 3 ভাগের 1 ভাগও আপনি কোনো কিছু পাননি। আর আমাকে ফকিন্নির বাচ্চা বলেন? বিয়ের আগে আমার বাপ আমাকে টাকা দিত হাত খরচের জন্য। আমার ফকিন্নির বাচ্চা মানে এটা বুঝেন না। ফকিন্নির বাচ্চা কাদেরকে বলে জানেন? যারা ভিক্ষা করে খায় তাদেরকে ফকিন্নির বাচ্চা বলে। আমার বাপ ফকির না, আর আমাকে ফকিন্নির বাচ্চা বলবেন না, প্রথম কথা এটা। আর আমার বাপ সুস্থভাবে মাঠে জমিতে ফসল ফলায় আমাদেরকে মানুষ করেছে। ধান, গম, মসুর, খেসারি, ভুট্টা, সব কিছু, ছুলা, কুসুর, এগুলো বিক্রি করেছে, জমিতে লাগাইছে, বিক্রি করেছে, এভাবে আমাদেরকে মানুষ করেছে। আজ পর্যন্ত আমি ফকিন্নির বাচ্চা, ঠিক আছে? আপনি বললেন ফকিন্নির বাচ্চা, আমি ফকিন্নির বাচ্চা। আজ পর্যন্ত আমার বাপের চাল ডাল কেনা লাগে না, আমি সেই লেভেলের ফকিন্নির বাচ্চা, ঠিক আছে? আমি ওই লেভেলের ফকিন্নির বাচ্চা, যে ফকিন্নির বাচ্চার বাপের কোনো কিছু কিনা লাগে না, ওই লেভেলের ফকিন্নির বাচ্চা আমি গর্ব করে বলি যে আমার বাপ যখন মরে যাবে তখন আমার তো মনে থাকবে যে